লঙ্কা প্রিমিয়ার লিগের এবারকার আসরে নিজেদের প্রথম ম্যাচে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। কারণ সেদিন তিনি ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে 3 ওভার বোলিং করে 44 রানের বিনিময়ে মাত্র একটি উইকেট শিকার করতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি মুস্তাফিজুর রহমান, যে কারণে সেদিন তার দল ডাম্বুলা সিক্সার্স 6 উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছিল। যে কারণে দ্বিতীয় ম্যাচে স্বমহিমায় বিকশিত হওয়া ছাড়া মুস্তাফিজুর রহমানের সামনে আর কোনো পথ খোলা ছিল না। আজকে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঠিকই আবারও পুরনো রূপে ফিরে এলেন মুস্তাফিজুর রহমান। আজকে তিনি জাফনা কিংসের বিপক্ষে 4 ওভার বোলিং করে 30 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করলেন এবং তার এই বোলিংয়ের ক্ষেত্রে তিনি 10টি ডট বল করতে সক্ষম হলেন এবং গুরুত্বপূর্ণ সময়ে দলকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দিতে সক্ষম হলেন। কিন্তু তারপরেও শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে শেষ বলে গিয়ে তার দল 4 উইকেটের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয়। আমরা যদি আজকে ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকে তার দল ডাম্বুলা সিক্সার্স প্রথমে ব্যাটিং করে 2 উইকেটের বিনিময়ে 191 রানের একটা ফাইটিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয়েছিল। আজকে তার দল ডাম্বুলা সিক্সার্সের হয়ে দুর্দান্ত ব্যাট করেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটার কুশল পেরেরা, যিনি এলপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির দেখা পেয়েছেন আজকের এই ম্যাচে। প্রথমে তিনি 50 বলেই সেঞ্চুরি পূরণ করেন এবং শেষ দিকে 52 বল মোকাবেলা করে শেষ পর্যন্ত 102 রানে অপরাজিত থাকেন। মূলত তার এমন দুর্দান্ত ইনিংসের উপর ভর করেই শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে 191 রানের একটা সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় ডাম্বুলা সিক্সার্স। বলে রাখা ভালো, আজকের এই ম্যাচে বাংলাদেশের আরেক ব্যাটার তাওহিদ হৃদয় ব্যাটিং করার সুযোগ পাননি, কারণ যেহেতু মাত্র 2টি উইকেট পড়েছে সেহেতু তাওহিদ হৃদয় আজকের এই ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি। যদিও বা প্রথম ম্যাচে ব্যাটিং করতে নামার পর তাওহিদ হৃদয় খুব একটা সুবিধা করতে পারেননি, কারণ প্রথম ম্যাচে তিনি মাত্র 2 বল মোকাবেলা করে 1 রান করেই সানাকার বলে এলবিডব্লিউ হয়ে গিয়েছিলেন। যদিও আজকে ফিল্ডিংয়ে বেশ ভালো ইম্প্যাক্ট রাখার চেষ্টা করেছেন, কারণ ইনিংসের 19তম ওভারের সময় তাওহিদ হৃদয়ের সরাসরি থ্রোতেই সরাসরি রান আউট হয়ে যান ধনঞ্জয় ডিসিলভা। এবার যদি আমরা জাফনা কিংসের রান তাড়া করার দিকে তাকাই তাহলে দেখতে পাই 192 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর শুরুতেই খুব একটা ভালো শুরু পেয়েছিল জাফনা কিংস, কারণ তাদের 2 উদ্বোধনী ব্যাটার নিশাঙ্কা এবং কুশাল ম্যান্ডিস উদ্বোধনী জুটিতেই 22 বল মোকাবেলা করে 30 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। ঠিক তখন ইনিংসের 4র্থ ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান এবং নিজের প্রথম ওভারের প্রথম বলেই তিনি 4 রান হজম করেন। যদিও বা নিজের 4র্থ বলেই তিনি ব্রেক থ্রু এনে দেন, নিজের 4র্থ বলে তিনি কুশাল ম্যান্ডিসকে আউট করতে সক্ষম হন এবং নিজের প্রথম ওভারে তিনি 6 রানের বিনিময়ে 1টি উইকেট শিকার করেন। পরবর্তীতে ইনিংসের 11তম ওভারে নিজের দ্বিতীয় ওভারের বোলিং করতে আসেন মুস্তাফিজুর রহমান, কিন্তু নিজের দ্বিতীয় ওভারে খুব একটা সুবিধা করতে পারেননি মুস্তাফিজুর রহমান। সেই ওভারে তিনি 2টি 4 সহ মোট 10 রান খরচ করেন। পরবর্তীতে আসালাঙ্কা এবং আভিষ্কা ফার্নান্দো যখন দুর্দান্ত ব্যাটিং করছিলেন, যখন 66 বল মোকাবেলা করে 134 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে জাফনা কিংসে জয়ের বন্দরের দিকে এগিয়ে নিচ্ছিলেন, ঠিক তখন 17তম ওভারে আবারও বোলিংয়ে আসেন মুস্তাফিজুর রহমান, যখন এই পার্টনারশিপ ভাঙা রীতিমতো ফরজ হয়ে গিয়েছিল এবং সেই কাজটিও মুস্তাফিজুর রহমান খুব ভালোভাবেই করেছিলেন, কারণ 17তম ওভারে বোলিং করতে এসে দ্বিতীয় বলেই আসালাঙ্কার উইকেট তুলে নিয়েছিলেন এবং সেই ওভারে তিনি মাত্র 3 রান খরচ করে 1টি উইকেট শিকার করেছিলেন। অর্থাৎ শেষ 2 ওভারে জাফনা কিংসের জয়ের জন্য প্রয়োজন ছিল 15 রান। এই যখন অবস্থা, ঠিক তখন 19তম ওভারে আবারও বোলিং করতে আসেন মুস্তাফিজুর রহমান, কিন্তু এবার সবাইকে ব্যর্থ করেন মুস্তাফিজুর রহমান, কারণ 19তম ওভারে 2টি 4 সহ মুস্তাফিজুর রহমান 11 রান খরচ করেন। অর্থাৎ 4 ওভার শেষে মুস্তাফিজুর রহমানের বোলিং ফিগার দ্বারাই 30 রানের বিনিময়ে 2 উইকেট। পরবর্তীতে শেষ ওভারে জাফনা কিংসের জয়ের জন্য প্রয়োজন ছিল 4 রান এবং শেষ বলে ছক্কা মেরে ফেভিয়ান অ্যালেন 4 উইকেটের একটা জয় নিশ্চিত করে জাফনা কিংসের হয়ে। অন্যদিকে টানা 2 ম্যাচে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলের তলানিতেই অবস্থান করছে মুস্তাফিজুর রহমানের ডাম্বুলা সিক্সার্স। প্রিয় দর্শক, আজকে মুস্তাফিজুর রহমানের ডাম্বুলা সিক্সার্স এবং জাফনা কিংসের মধ্যকার এই ম্যাচ নিয়ে কিংবা মুস্তাফিজুর রহমানের আজকের এই ম্যাচে বোলিং নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।